দেখতে দিন তো। আম্মা দেখো না উপরের জানলাগুলো কেমন একটা করতেছে। আসলে তোমাদের জায়গায় আমরা থাকলে ভালো হতো না? হ্যাঁ তাহলে আর এই বৃষ্টির উৎপাত খাইতে হতো না, আর মশার কামড় খাইতে হতো না। তুমি ঠিকই বলছোস। তোমাদের বাসায় একটু বেশি মশা না? কটকট করে খালি। তোমার নাকি একটা মশা বন্ধু আছে। মশা আবার কেন বন্ধু হয়? সময় বসছে না আমাকে, ওর নাকি একটা মশা বন্ধু আছে। পাইসমাকে বুঝতে পারছ না সব। সত্যি? আর তারপরে আমি জিজ্ঞেস করছি কি রে মশাকে আবার বন্ধু হয়? আমি বলছি তারপরে ও বলছে কি জানিস, ও বলছে যে আমার একটা বান্ধবী আছে, ওর নামই তো মশা। চুপ করে সত্য বৃষ্টি হয়ে যায়। তোমার বাড়ি শুধু উড়াই নিয়ে যাবে, এখন বৃষ্টি হচ্ছে রে। তোমার আমাকে একটা খেলনা টাকার নোট দিয়েছিল, ওটা হারাই ফেলছি। হ্যাঁ কালকে আমাকে একটা খেলনা টাকার নোট দিয়েছিল, ওটা হারাই ফেলছি। আচ্ছা চুম্বক যদি থাকতো বৃষ্টি দিলে আর চুম্বকের সাহায্যে বৃষ্টি আসবে ওর ভিতরে। না আসে না তো। চুম্বক এত ভালো যে ওটা কাগজে কিন্তু উপরে পাঠিয়ে দেবে। আমি তো আর জানি চুম্বকের সঙ্গে লেগে বুঝলি। আর চুপ করতে আমাকে গেমস খেলতে দে। আর তুই যেন কি বলতেছিস? গেমস, আমি গেমস খেলবো এখন সর। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 13 14 ওদের গাছের পাতাগুলো আমাদের দিকে চলে আসতেছে। আজকের দিনটাতে বৃষ্টি না হলে হতো না। আমার মোবাইল দাও। নিজে বাইরে তো ড্রাম ছিল না? হ্যাঁ ওই যে পানি কুলানো ছিল। ও ড্রাম ও সময়দের না তো। সমাজের তাই কাপটা ওই যে গেটের পাশে কি একটা ড্রাম, ওই যে নাইম ভাইয়াদের মানে খালি আসছিল ওইটা। বৃষ্টির পর কালকেও তো বৃষ্টি হয়েছে, ওই কালকে তো বৃষ্টি হয়েছে, তাহলে তো পানি পড়ছিল না। সময় একটা কথা জানিস, এটা খুঁজে পাচ্ছিলাম না, ইট হারাইছিল, তাই জন্য দোকানের ভিতরে যে দুটো ইট ছিল একটা ইট ওখান থেকে নিয়ে চাপা দিয়ে দিছি, আরেকটা ইট এইদিকে ছিল, একটা ইটও চাপা দিয়ে দিছি। আমি দেখলাম যে কোনো ইট নাই। কি কর কি করে একটা বাথরুমে আরে বাথরুমে ওই কাগজটা ছিঁড়ে গেছে না, তাই জন্য। আমাকে তো হেডফোন দিল কেন কেন? তা আমি শুনি শুনি শুনি।
কি সাদা? বর্ষা